বৃষ্টি 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 কোন পরব সৃষ্টি মেঘেলা দিনে একলা ঘরে ওল বা আলু তুলে নেবেন একটা পাত্রে নিয়ে এটাকে একটু চামচ দিয়ে ঘেটে ঘেটে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। লাইফ স্টাইল অফ ঘোষ ফ্যামিলি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা দেখুন, বৃষ্টি ভেজা মানে শুভ সকাল সব বন্ধুদের আমার। তো বন্ধুরা দেখুন কি সুন্দর লাগছে আজকে ওয়েদারটা। তো আজকে বলে নয়, এই 3-4 দিন ধরে চলছে এরকমই, প্রচন্ড বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টিটা সব জায়গায় হচ্ছে। তো ভীষণ ভীষণ ভালো লাগছে, আমার বৃষ্টি ভীষণ পছন্দ। তো খুবই ভালো লাগছে। দেখুন বন্ধুরা, চারিদিকে পুকুর, আমাদের পিছনে একটা পুকুর আছে। তো সেই পুকুরটা দেখুন পুরো একদম মানে ডুবে গেছে, রাস্তা রাস্তায় একটু একটু জল হয়ে গেছে সব। কিছু কিছু যেসব জায়গায় নিচু জায়গা সেখানে তো অনেক জল জমে গেছে। তো এত ভালো লাগছে, মানে কি বলবো, আমি ছাতা নিয়ে ওপরেই চলে আসলাম ছাদে একটু মানে আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো দেখুন ভীষণ ভালো লাগছে। তো আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি। সবাইকে গুড মর্নিং। সবাই ভালো আছেন আশা করি, আমিও ভালো আছি। তো আজকে কি করব সারাদিন আপনাদের সাথে শেয়ার করব, আপনারা দেখতে থাকবেন। আশা করি ভালো লাগবে। তো আমি এখান থেকে এবার নিচে গিয়ে স্নান করে ঠাকুর পুজো করে তারপরে যাব রান্নার দিকে। আজকে কি রান্না করব আপনাদের সাথে শেয়ার করব, আপনারা দেখবেন, আমার সাথে থাকবেন। আর চলুন বন্ধুরা দেখুন, আজকের ওয়েদারটা, আজকের পরিবেশটা এত সুন্দর, দেখুন আপনারা। এর আগে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি প্রচন্ড জোরে বৃষ্টি পড়ছে আর তেমনি বিদ্যুৎ চমকাচ্ছে, মেঘ ডাকছে। ওই জন্য আমি মানে ভাবলাম যে আপনাদের সাথে আরো আগেই আসবো, শেয়ার করব। তো এত জোরে বিদ্যুৎ চমকাচ্ছে আর মেঘ ডাকছে, তো আমি ভয় পেয়ে যাই, বা আমার বিদ্যুৎ চমকালে আমার হচ্ছে প্রচন্ড ভয় লাগে। তো তখন আমি আর ভিডিও করিনি, এখন একটু কমেছে বলে আমি ছাদে চলে আসলাম, এসে আপনাদের সাথে শেয়ার করতে। তো দেখুন, দেখতে থাকুন। বৃষ্টি 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 কোন পরব সৃষ্টি এত মিষ্টি 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 আমায় হারিয়ে গেছে দৃষ্টি। বৃষ্টি 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 কোন পরব সৃষ্টি এত মিষ্টি 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 আমায় হারিয়ে গেছে দৃষ্টি। লা 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 লা। মেঘলা দিনে একলা ঘরে থাকি না তেমন, কাছে যাব কবে পাবো প্রভু তোমার নিমন্ত্রণ। এই মেঘলা দিনে একলা ঘরে থাকি না তেমন, কাছে যাব কবে পাবো প্রভু তোমার নিমন্ত্রণ। টিপি টিপি बरसा पानी पानी में आग लगाए, टिपी टिपी बरसा पानी पानी में आग लगाए। দেখুন বন্ধুরা, এই যে জ্যান্ত ট্যাংরা নিলাম, এই যে ট্যাংরার সাইজটা দেখুন কত বড় বড়। 1 কিলো ট্যাংরা মাছ ওই দাদার থেকেই নিয়েছি, আপনারা যে দাদাকে দেখেছিলেন সেদিন সেই দাদার থেকেই নিয়েছি। তো এই ট্যাংরা মাছ কি করে রান্না করব, কিভাবে রান্না করব, কি দিয়ে করব আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা দেখবেন, আশা করি ভালো লাগবে। আমি আজকে এই ট্যাংরা মাছটা রান্না করব। তো কিভাবে রান্না করব, কি দিয়ে রান্না করব, এটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা দেখতে থাকুন। দেখুন কত বড় বড় ট্যাংরা মাছ, এই যে। আর কত ভালো করে ধুয়ে নিয়েছি, তাও এখনো দেখুন এর গায়ে প্রচন্ড স্লিপ নাল। তো এটা আমি এই যে আমি গরম জল করে নিয়েছি, এবার গরম জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নেব। এই আমার মাছ ধোয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমি মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে নেব।
এই দিয়ে দিলাম নুন, আর দেব হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে মেখে নেব, নিয়ে তারপরে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দিয়েছি, তেলটা একটু নর্মাল হয়েছে। এবার দিয়ে দেবো মাছ, তাহলে গায়ে লাগবে না। এই যে মাছটা দেওয়ার পরে এবার আমি গ্যাসটাকে জ্বালিয়ে দেব, দিয়ে এবার ঢেকে দেবো, তাহলে আর গায়ে লাগবে না। তো আমি এই গ্যাসটাকে এবার বন্ধ করে দেবো। দেখুন ধোঁয়া উঠছে, এক পিঠ হয়ে গেছে, তো এক পিঠ উল্টে দেবো। তো তার আগে গ্যাসটাকে বন্ধ করে দিলাম, দিয়ে তেলটা একটু নর্মাল হওয়ার পরে তারপরে আমি ঢাকনাটা খুলবো, খুলে পিঠটা উল্টে দেবো, তাহলে আর ফুটে গায়ে লাগবে না। তো এই তেলটা নর্মাল হয়ে গেছে, ঢাকনাটা খুলে আমি এবার মাছগুলো উল্টে দেবো, তারপরে আবার ঢেকে দিয়ে তারপরে গ্যাসটা ঢেকে দিয়ে তারপরে আবার ঢাকনাটা বন্ধ করে দেবো, দিয়ে পুরো মাছটা ভাজা কমপ্লিট করে নেব। এই আমার মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যেই দেখুন তেল গরম হয়ে গেছে, ওই তেলের মধ্যেই দিয়ে দেবো আমি দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর দিয়ে দেবো দুটো তেজপাতা, আর দিয়ে দেবো 5 ফোড়ন। এবার দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, একটু ভালো করে নেড়ে চেড়ে একটু পরে দিয়ে দেবো আমি এর মধ্যে আদা রসুন বাটা। এটা একটু হালকা ভাজা হবে, না হলে আদা রসুন বাটাটা দিলে তলায় লেগে যাবে। তো এবার দিয়ে দেব এই যে আদা রসুন বাটা, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব মশলাটাকে। আমার এই দেখুন পেঁয়াজ আর আদা রসুন ভালো করে এখানে আমি কষিয়ে নিয়েছি, মানে লাল লাল করে নিয়েছি ভেজে। এবার দিয়ে দেবো আমি এর মধ্যে জিরের গুঁড়ো, আর দিয়ে দেব একটু কাশ্মীরের লঙ্কার গুঁড়ো, রংটা ভালো আসবে। আর দিয়ে দেব অল্প পরিমাণে একটু লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব এর মধ্যে হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব নুন। সবকিছুই আমি এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নেব। আর দিয়ে দেবো আর একটা জিনিস, সেটা হচ্ছে একটু গোলমরিচের গুঁড়ো, অল্প করে দিয়ে আমি এবার এটাকে ভালো করে সুন্দর করে মশলাটাকে মিক্স করে নেব। অল্প একটু জল দিয়ে দেবো এর মধ্যে, একটু জল দিয়ে দিলাম, তাহলে আর তলায় লাগবে না। দিয়ে ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব। এই আমার মশলা খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি, দেখুন লাল লাল করে তেল ছেড়ে দিয়েছে, মশলা কষানো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে এই যে আলু আর ওল ধুয়ে রেখেছিলাম, সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে, সব মশলা দেওয়াই আছে, শুধু সুন্দর করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে, তারপরে গিয়ে জল ঢেলে দেবো। এই দেখুন আমি তরকারিটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি, আমার কষানো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে জল, যে যার পরিমাণ মতো জল দেবেন। আমাদের বাড়িতে একটু ঝোলটা বেশি লাগে, ওই জন্য আমি একটু জলের পরিমাণটা বেশি দিই সবসময়। তো এই দিয়ে দিলাম জল। তো এবার আমি ঢেকে দেব। আমি এবার ঢাকনাটা খুলবো, খুলে দেখে নেব সিদ্ধ হয়েছে কিনা। তো দেখুন আমার
ওল আর আলু এই যে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব এই যে ভেজে রাখা মাছগুলি। তো এই ভেজে রাখা মাছগুলি দিয়ে দিলাম। আর একটা জিনিস আমি করব, সেটা হচ্ছে ওলের তরকারি সবসময় একটু কিছুটা ওল বা আলু তুলে নেবেন একটা পাত্রে, নিয়ে এটাকে একটু চামচ দিয়ে ঘেটে ঘেটে নিলে ঝোলটা খুব ভালো ঘন হবে, খেতেও টেস্টি হবে। তো এই আমি খুব সুন্দর করে চামচ দিয়ে ঘেটে দেবো এটাকে। এই যে খুব সুন্দর করে আমি চামচ দিয়ে ঘেটে নেব। তো এই আমি এটা দেখুন খুব সুন্দর করে ঘেটে নিয়েছি। এবার আমি দিয়ে দেব এর মধ্যে, তাহলে ঝোলটা দেখবেন কি সুন্দর ঘন হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা কি সুন্দর ঝোলটা ঘন হয়ে যাবে। এবার দিয়ে এটাকে দিয়ে একটু ভালো করে মিক্স করে মানে করতে হবে, ভালো করে মিক্স করে দিতে হবে। দিয়ে এবার আমি আরেকটু ঢেকে দেব। এবার আরেকটা জিনিস আমি এর মধ্যে দেব, সেটা নামানোর আগে, সেটা হচ্ছে ভেজে রাখা মশলা। তো আমি সেই মশলাটা আমি দেখাচ্ছি। তো এটাকে এখন ঢেকে দেব, দিয়ে আরেকটু পরে আমি খুলবো। তো এই আমি এবার ঢাকনাটা খুলে দেখে নেব তরকারিটা কমপ্লিট হয়ে গেছে কিনা। তো এই দেখুন আমার তরকারিটা খুব ভালোভাবে ফুটে গেছে। তরকারিটা আমার কমপ্লিট হয়ে গেছে প্রায়। তো এবার আমি দিয়ে দেব এটার মধ্যে সেই ভেজে রাখা মশলা। এই যে এই মশলাটা ভীষণ ভালো, মানে ওল, কচুরমুখী, কচু এসব তরকারির মধ্যে এই মশলাটা আপনারা দিয়ে দেখবেন। এই মশলাটা হচ্ছে মানে এমনি নর্মাল কড়াই, শুধু কড়াইয়ের মধ্যে গোটা জিরে, গোটা ধনে সবকিছু দিয়ে ওটাকে মিক্সিতে গুঁড়ো করে বা শিলে গুঁড়ো করে রেখে, মানে সেই মশলাটা আপনারা একদিন করে দেখবেন। আর আমি যখন এই মশলাটা বানাবো তখন আপনাদের সাথে শেয়ার করব। তো এই মশলাটা আমি দিয়ে দিলাম। এই মশলাটা দিলে এর একটা অন্যরকম টেস্ট চলে আসে, অন্যরকম একটা সুন্দর সেন্ট আছে এই মশলাটার মধ্যে। তো এই মশলাটা যেদিন আমি বানাবো সেদিন আমি আপনাদের সাথে শেয়ার করব। এখন আমার বানানো আছে, ওই জন্য আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিক্স করে 1 মিনিটের জন্য আমার কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেছে। কিন্তু 1 মিনিটের জন্য আমি এটাকে একটু ঢেকে দেব। গ্যাসটাকে কমিয়ে, একদম কমিয়ে দিয়ে ঢেকে দেবো। 1 মিনিট থাকবে এইভাবে, তারপরে গিয়ে আমি তরকারিটা নামিয়ে নেব। তাহলে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো বন্ধুরা আমার রান্না বান্না পুরো কমপ্লিট হয়ে গেছে। তো দেখুন আমি আজকে পুরো মোট কি রান্না করছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। এটা হচ্ছে বেগুন ভাজা, আর এটা হচ্ছে ভেন্ডি ভাজা, আর এই হচ্ছে মুসুরির ডাল, ধনেপাতা দিয়ে মুসুরির ডাল করেছি। আর এই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করছি এই তরকারিটাই। এটা ওই যে ওল দিয়ে আলু দিয়ে জ্যান্ত ট্যাংরা মাছ। ট্যাংরা মাছটা তো আপনাদের দেখতেই পাবেন, একদম জ্যান্ত নিয়েছিলাম। ট্যাংরা মাছটা ভীষণ ভালো দেশি জ্যান্ত ট্যাংরা মাছ। তো এটা দিয়ে আমি যেভাবে রান্না করেছি। আরেকটা রান্না আছে, এই যে এখানে দেখাও আরেকটা রান্না, এটা হচ্ছে আমের চাটনি। তো এই হচ্ছে আজকে আমার মোট রান্না। তো এই ওলের তরকারিটা আপনাদের সাথে আমি শেয়ার করলাম। আপনারা অবশ্যই এইভাবে করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আমি এইভাবেই করি, খুব ভালো লাগে, ওই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। তো যাই হোক, আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করব, কারণ আমার ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। তো আবার দেখা হচ্ছে আগামীকাল। তো আজকের মতো টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।